আমেরিকার মধ্যে, সারা মধ্যপ্রাচ্যে, সারা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে। কি কারণে? মুসলমান আমরা আজকে নিজেদের পরিচয় ভুলে গেছি। বাঘের বাচ্চা আজ হয়ে গেছে বিড়ালের ছাও। জোরে বলেন কথা ঠিক না বেঠে? মুসলমান নামাজ পড়বে, ঈমান হবে মজবুত, সারা পৃথিবীর কোন অস্ত্র, কোন শক্তি মুসলমানদের সামনে কুলাইতে পারবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহর রাসূল যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, কোরআনের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর রাসূল নামাজ পড়ছে, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চেয়ে নিছে। নামাজের মাধ্যমে কি করছে? সাহায্য চেয়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা যদি সাহায্য কামনা করতে চাও, প্রার্থনা করতে চাও, তাহলে তোমরা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার হলো ধৈর্য, দ্বিতীয় নাম্বার হলো নামাজ। তোমরা যদি ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো, আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য অবধারিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, নামাজ তো পড়তে জানি না। অনেকে যদি আবার পড়ে, তাহলে এমন নামাজ পড়ে উজুর মাসলাটাই জানে না। কি বলেন? আছে না নাই এরকম মুসলমান? বংশ পরম্পরায় মুসলমান আজকে মসজিদে যাইতেছে, সেই চ্যাংড়া বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যাইতে যাইতে দাড়ি পাকি গেল, কপালের মধ্যে সেজদা করতে করতে দাগ হয়ে গেছে। এখনো যদি জিজ্ঞাসা করেন, চাচা দাঁড়ান তো দেখি, মাঝখান থেকে বলেন তো দেখি উজুর ফরজ কয়টা? আচ্ছা বলেন তো দেখি, যে মানুষটা উজু জানে না, উজু কিভাবে করতে হয়, তার নামাজ কবুল হয়? নামাজ কবুল হয়? একটা মজার কথা মনে পড়লো, বলবো? আমার জীবনের ছোট্ট একটা হিস্টোরি, 1 মিনিট। বাংলাদেশের সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগ সরকারের অ্যাডভোকেট আব্দুল হামিদ, আমি ওনার এলাকা, নির্বাচনী এলাকা মিঠামুন এবং ইটনা, আমি ওখানে দীর্ঘ 7 বছর খতমে তারাবি পড়াছি ওনার এলাকার এক কেন্দ্রীয় মসজিদে। আমি তখন ছোট, হাফেজে কোরআন, আমার দাড়ি মোছ তখনও ওঠেনি। তারাবি পড়াছি। তো ওখানে আমার এক বন্ধু ছিল, কলেজের সাথী, কলেজ পড়তো, নাম ছিল ওবাইদুল্লাহ, আমার মনে আছে। তো ওখানে মসজিদের সামনে আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, একটা পুকুর ছিল। ওই পুকুরটা নিয়ে যুগ যুগ ধরে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা মনোমালিন্যতা। মুসলমানরা দাবি করে এটা মাদ্রাসা মসজিদের পুকুর, হিন্দুরা দাবি করে না এটা আমাদের পুকুর। তো ওই ওবাইদুল্লাহ রমজান মাসে একদিন আমাকে মস্কারি করি বলতেছে, সবে কদর সম্পর্কে মনে হয়, বলতেছে, হুজুর আপনারা তো জিতে গেলেন। কেমনে জিতে গেলাম? কয় ওই মায়ের পেট থেকে বাইর হয়ে মাদ্রাসায় আসছেন, কোরআন পড়ছেন, এখন আলেম হইতেছেন। আমরা তো জীবনে এরকম এলেম কালামও শিখলাম না, নামাজও পড়তে পারি না, ওই শুক্রবারও আসি না, মাঝে মধ্যে শুক্রবারও কাজা হয়ে যায়, 5 ওয়াক্ত তো নাই, ওই সবে কদরের আশায় বসে থাকি। একটু আগে বললাম না কদর আলী, ওই সবে কদরের আশায় বসে থাকি। কয় সেটাও তো এই পুকুরের উজু দিয়ে উজু করি, নামাজটা পড়ি। আল্লাহ না করুক কাল কিয়ামতের ময়দানে হিন্দুদের দাবি যদি সত্য হয়, মানে এই পুকুরের মালিক তারা, তাই হিন্দুদের পুকুরের পানি দিয়ে মুসলমানরা দাবি করে উজু করতেছে, এটা তো উজু হবে না। উজু না হলে তো নামাজও হবে না। তা আমার কদরের নামাজটাও নষ্ট, আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। বলেন কথা ঠিক না? ঠিক। তা আমাদের তো অবস্থা হলো এরকম, উজুর মাসলা যারা জানি না, উজুর ফরজ যারা জানে না, কমপক্ষে 4টে ফরজ, তার কি নামাজ হবে? কি বলেন? উজু ছাড়া নামাজ হবে? সারা দিন ঢুসাইলে কেবলামুখে সেজদায় পড়ে থাকলে নামাজ তো হবে না। তিরমিজি শরীফ কিতাবুত তাহারাত খুলে দেখেন আপনারা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলা কারণ নামাজ কখনো কবুল করে না, করবে না। কি বলেন? পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হবে? পবিত্রতা হলো 2 প্রকার। 1 নাম্বার বড় পবিত্রতা গোসল, দ্বিতীয় নাম্বার ছোট পবিত্রতা, এটার নাম হলো উজু। জোরে জোরে বলেন মারহাবা। উজুর ফরজ কয়টা যদি জিজ্ঞাসা করি, চাচা যে কথা বলতেছিলাম, দাঁড়ান বলেন তো দেখি উজুর ফরজ কয়টা? চাচা বলতে 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 কয়, হুজুর 2 হাতের কবজি ধোয়া,
তারপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাত ধোয়া, ঠ্যাং ধোয়া, মাথা ধোয়া, বোঝেন নাই, ধুতে ধুতে একবারে পুরো শরীর শেষ করে ফেলাইছে, গোসল হয়ে গেছে। চাচা কয়া 15-16টা কয়া একটু ব্রেক করছে, কে চাচা হাইটনিক ব্রেক করলেন, কে শেষ হল আরো কয় হুজুর এলাও কি কবার পাই, সেই ছোট্টবেলা নোয়াখালী হুজুরের কাছে নাকারি ঘর শিখছি, তখন তো বক্তব্য আসিল না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? কয় না হলে আরো জানি, আরো কইলাম হয়, ভুলি গেছি। কি বলেন? উজুর ফরজ এতগুলো, উজুর ফরজ এতগুলো, উজুর ফরজ কয়টা? উজুর ফরজ কয়টা? 4টা। উজুর ফরজ কয়টা বলেন? এই 4টে ফরজের একটা যদি কারো আদায় বাদ পড়ে যায় অথবা ত্রুটি থেকে যায়, তাহলে ওই ব্যক্তির উজু হবে না। সুন্নাত যেগুলো আছে এগুলো যদি একটা বাদ যায়, আংশিক হয়, তাহলে উজু হবে, কিন্তু ফরজ ছুটে গেলে উজু হবে না। উজুর 4টে ফরজ কোথায় পাইলাম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 4টে ফরজের কথা এখানে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার প্রিয় বান্দা বান্দীরা, ইজা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার সংকল্প করবা, নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবা, এরকম নয় নামাজে দাঁড়িয়ে বদনিতে সাথে নিয়ে যাই মসজিদের মধ্যে যা উজু করি নাকি, না, নামাজে দাঁড়ানোর যখন ইচ্ছা করব, আল্লাহ বলতেছে ওই সময় তোমাদের জন্য 4টা আবশ্যকীয় কাজ আছে। 1 নাম্বার হলো ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, এটা হলো 1 নাম্বার ফরজ। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ফরজ মুখমণ্ডল। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নাম্বার ফরজ তোমাদের 2 হাত এই কনুই সহকারে তোমরা ধৌত করবা, এটা 2 নাম্বার ফরজ। 3 নাম্বার ফরজ হলো ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করবা। 4 নাম্বার ফরজ হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পা তোমরা টাকনু সহকারে ধৌত করবা। এই 4টা ফরজ আদায় করে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ার জন্য যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর জবানে তাদেরকে পৃথিবীর জমিনে সুসংবাদ জানায় দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, বিশ্ব নবীর উম্মতেরা, বিশ্ব নবী আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর সাক্ষাৎ করার জন্য ওই মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, সেখান থেকে 7ম আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতে ধন্য হয়েছেন। তোমরা যদি এইভাবে নামাজ পড়তে পারো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে দিলাম, তোমাদেরকে আসমানের মধ্যে আসা লাগবে না, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা অতিক্রম করা লাগবে না, তোমাদের ঘরের মধ্যে, তোমাদের মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গিয়ে দৈনন্দিন 5 বার করে তোমাদের সঙ্গে মেরাজ করব আর সাক্ষাৎ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানের জীবনের মধ্যে মেরাজ। আল্লাহর সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে কিভাবে মেরাজ হবে, সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্টি অর্জনে আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ভাইজান, বড় আক্ষেপের বিষয়, আজকে মুসলমান আমরা উজুর ফরজ জানি না, কিভাবে উজু করতে হয় সুন্নত তো বাদ, সুন্নত তরিকা জানে না। ও মুসলমান,
বুখারীর মধ্যে দেখবেন, মুসলিম শরীফের মধ্যে, সিয়াসিত্তার যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে আপনারা পাবেন আল্লাহর রাসূলের উযু কেমন ছিল, আল্লাহর রাসূল কিভাবে সাহাবায়ে কেরামদেরকে উযু শিক্ষা দিয়েছেন। ভাইজান এই হাদিসটা বলে আলোচনার সমাপ্তি টানব। বিশ্বনবীর সাহাবীরা বলতেছেন আল্লাহর রাসূল উযু করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা যদি আল্লাহর দরবারে ইবাদত কবুল করার জন্য উযু করতে চাও, সর্বপ্রথম উযুর সুন্নাত তরিকা আমির বিশ্বনবীর আদর্শ হলো পানির পাত্রটা নিয়ে কিবলা মুখ হয়ে একটা উঁচু স্থানের মধ্যে তোমরা বসে যাবা। এরপরে দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো বিসমিল্লাহ পড়তে হবে, তৃতীয় নাম্বার সুন্নাত হলো মেসওয়াক করতে হবে, চতুর্থ নাম্বার সুন্নাত আমার ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, জীবনে অনেক ওয়াজ শুনছেন, কি বলেন কথা ঠিক না বেঠিক? আজকের নামাজ পড়ার জন্য যে জিনিসটার প্রয়োজন সেইটাই শোনা দরকার, কারণ জীবনে তো নামাজ তেমন বেশি পড়তে পারি না, টুকটাক যা পড়ি সেটাও যদি পবিত্রতা না থাকার কারণে নষ্ট হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপরে সুন্নাত আল্লাহর রাসূল বলেন আল্লাহর বান্দা বান্দীরা তোমরা কবজি পর্যন্ত 2 হাত ধৌত করবা। কবজি বলা হয় এই যে হাতের এই নলাটাকে, এইটা পর্যন্ত 2 বার, 2 হাতকে 3 বার কি করতে হবে? ধৌত করতে হবে। এরপরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে অঙ্গটা দিয়ে উযু শুরু হইল এটা হলো কুলি করা। বলেন কি করা? বিশ্বনবী বলেন আল্লাহর বান্দা বান্দীরা, আমি বিশ্বনবীর উম্মতেরা উযু করবে হাত দিয়ে পানি নিয়ে মুখের মধ্যে যখন তোমরা প্রবেশ করা, এরপরে কিছুক্ষণ পরে গড়গড়া করে মুখ দিয়ে বাহির করে দিবা, এটার নাম হলো কুলি। তোমরা হাত দিয়ে মুখ দিয়ে এই কাজ করবা আর মনে মনে উযুর দোয়া, কুলি করার একটা দোয়া রয়েছে হাদিস শরীফের মধ্যে আছে, এই দোয়াটা তোমরা পড়তে থাকবা। আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া আলা হুসনি ইবাদাতিক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দীরা হাত দিয়ে মুখ দিয়ে তোমরা কুলি করবা আর মনে মনে দোয়া পড়বা, আল্লাহ এই যে কুলি করে জবানকে পরিষ্কার করলাম, তুমি আল্লাহ প্রদত্ত এই মুখটা পরিষ্কার করতেছি, আল্লাহ এই মুখ দিয়ে যেন আমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। আইন্নি আলা তেলাওয়াতিল কোরআন, আমাকে কোরআন তেলাওয়াতের সমর্থ দাও, শক্তি দাও, তৌফিক দান করো। ওয়া যিকরিকা ওয়া শুকরিকা, তোমার নাম স্মরণ করার তৌফিক দান করো, তোমার কৃতজ্ঞশীল হওয়ার তৌফিক দান করো। ওয়া আলা হুসনি ইবাদাতিক, উত্তম পন্থায় যেন তোমার ইবাদত বন্দেগী করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী বলেন কুলি করা শেষ হয়ে গেল, নাকের পর্বে এসে গেল, যখন তুমি নাকের মধ্যে হাত দিয়ে এভাবে পানি দিয়ে বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবা। আল্লাহর বান্দা বান্দীরা, আমি বিশ্বনবীর উম্মতেরা হাত দিয়ে কাজ করবা, পানি দিয়ে নাক পরিষ্কার করবা, মনে মনে এই দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা আরহিনি রাইহাতাল জান্নাতি ওয়ালা তারহিনি রাইহাতান নার। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই নাক দিয়েছো ভাইজান, নাকটা কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে বড় পাওয়ারফুল একটা অঙ্গ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এটা দিয়ে দুনিয়ার বিভিন্ন ধরনের ঘেরান অনুভব করা যায়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই নাক দিয়ে আমাকে জান্নাতের সুঘ্রাণ নেওয়ার তৌফিক দিও, জাহান্নামের ঘেরান এই নাকের মধ্যে দিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাক ধোয়ার দোয়া। এরপরে আল্লাহর রাসূল বলেন এরপরে অঙ্গ, যে অঙ্গটা ধৌত করা পরে সুন্নাত, সেটা হলো কি বলেন দেখি? বলে সমস্ত মুখ ধোয়া। কি ধোয়া? সমস্ত মুখ ধোয়া। উযু আজ মুখস্থ করি যান, সমস্ত মুখ ধোয়া। বিশ্বনবী বলেন ও আল্লাহর বান্দা বান্দীরা,
মুখ যখন ধৌত করবা, হাত দিয়ে পানি দিয়ে মুখ পরিষ্কার করবা, ধৌত করতে থাকবা। একবার ধৌত করবা, দ্বিতীয়বার ধৌত করবা, তিনবার ধৌত করবা। আর মনে মনে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবা, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এক শ্রেণীর চেহারা অন্ধকার আকার ধারণ করবে, এরা যাবে জাহান্নামের মধ্যে। আর এক শ্রেণীর চেহারা আলোক উজ্জ্বল হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, আল্লাহ প্রদত্ত নূরে নূরান্বিত হয়ে যাবে। এই চেহারার অধিকারী মানুষগুলো যাবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ, কিছু চেহারার অধিকারী কালো আকার ধারণ করবে, কিছু চেহারা আলোকিত হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুম ফাফি রাহমাতিল্লাহ। যারা আলোকিত চেহারার অধিকারী এরা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সাওয়াদ্দাত বুজুহুম ফাফিন্নার। আর যারা কালো চেহারার, কালো বর্ণের চেহারা যাদের হবে এরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এই জন্য এই দোয়াগুলো শিখার দরকার আছে না নাই? আরবি যারা পারবেন না কমপক্ষে মনে মনে বলবেন, হুজুরের কাছে শুনছি, আল্লাহ মুখ ধুবেন আর দোয়া করবেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই উজুর ওসিলায়, 2 রাকাত নামাজের ওসিলায় আমার এই মুখটা তুমি তোমার নূরে নূরান্বিত করে দিও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী বলেন, ও আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা, এরপরে মুখ ধৌত করাই সুন্নাতের পর্ব যখন শেষ হয়ে যাবে, তারপরে হাতের পর্ব শুরু হয়ে যাবে। সর্বপ্রথম ভাইজান কোন হাতটা ধৌত করা সুন্নাত? ডান হাত ধৌত করা সুন্নাত। আল্লাহর রাসূল বলেন, পানি নিয়ে ডান হাত ধৌত করবা, 3 বার ধৌত করবা, আর আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবা, দোয়া করবা, আল্লাহুম্মা আতিনা কিতাবানা বিয়ামিনিনা ওয়া হাসিবনা হিসাবান ইয়াসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 29তম নম্বর পারায় সূরা হাক্কার মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আমলনামা 3 ভাবে প্রদান করবেন। আমলনামা, এক শ্রেণীর লোক থাকবে যাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবে। এই ডান হাতের মধ্যে যারা আমলনামা প্রাপ্ত হবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আর 2 শ্রেণীর লোক থাকবে, এক শ্রেণীর লোক বাম হাতের মধ্যে আমলনামা লাভ করবে, এরাও জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর লোক বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে না। আল্লাহর ফেরেশতারা তাদের হাতটা এই বুকের পাঁজর ভেদ করে পিছন দিক দিয়ে বাহির করবে, ওদিক দিয়ে তাদের আমলনামা দেওয়া হবে। এই 2 শ্রেণীর লোকই হলো জঘন্য আল্লাহর নাফরমান গুনাহগার। এরা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বিশ্বনবী জানায় গেলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ার পূর্বে তোমরা যখন ওযু করবা, আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে মনে মনে ফরিয়াদ করো, আল্লাহুম্মা আতিনা কিতাবানা বিয়ামিনিনা। ওগো আল্লাহ, ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন তুমি আমাদের আমলনামাটা আমাদের হাতের মধ্যে দান করবা, বাম হাতের মধ্যে না দিয়ে আমাদের আমলনামা ডান হাতের মধ্যে দান করিও, আমরা যেন সরাসরি জান্নাতের মধ্যে যাইতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, এরপরে বাম হাত যখন ধৌত করব, বাম হাত ধৌত করব, পানি দিয়ে মনে মনে এই দোয়া পড়তে থাকবো, আল্লাহুম্মা লা তা'তিনা কিতাবানা বিশিমালিনা ওয়ালা মিন ওয়ারাই যাহরিনা। আল্লাহ তাআলা আমার আমলনামা কখনো তুমি আমার বাম হাতের মধ্যে দিও না, আমার পিঠের পিছন
দিক থেকে দিও না, আমি যেন জাহান্নামী না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে হাতের পর্ব শেষ, মাথার পর্ব শুরু হয়ে গেল। বিশ্বনবী জানায় গেলেন মাথা মাসে করবা, মাথা কিন্তু ধৌত করা লাগে না। আল্লাহর রাসূল বলেন মাথা মাসে করবা 2 হাত দিয়ে, আর মনে মনে আল্লাহর দরবারে প্রার্থনা করবা, দোয়া করবা, আল্লাহুম্মা আজিল্লিনি তাহতা জিল্লি আরশুক ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক। জোরে বলেন আল্লাহু আকবার। বারা আমার, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান ভারী হয়ে যাবে। জাহান্নামীদের আত্মচিৎকারে কিয়ামতের ময়দান যখন ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানায় দিলেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার উম্মতদের মধ্য থেকে আমি আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে 7 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ স্বয়ং আরশ আজিমের নিচে ছায়া দান করব। এদেরকে নিজের গেস্ট, নিজের ভিআইপি মেহমান বানিয়ে আমি আল্লাহ এদের জান্নাতের ব্যবস্থা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক বলে? 7 শ্রেণীর লোক। আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। 1 নাম্বার কি বলেন? এই ন্যায় পরায়ণ শাসক, এইটা কার্যকর করার সময় ইনশাআল্লাহ বর্তমান আজকে 16ই জানুয়ারি, আগামী 12ই ফেব্রুয়ারি, জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমরা কারা কারা ন্যায় পরায়ণ শাসক চাই? একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই, আল্লাহ তৌফিক দান করুক সবাইকে। 12 তারিখ ইনশাআল্লাহ আমরা দেখাই দেব আমরা যে ন্যায় পরায়ণ শাসক চাই। জোরে বলেন কথা ঠিক না বেঠে? দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী যার যৌবন কাল আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী কাটাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, এহকালে শান্তি পরকালীন মুক্তি যদি পাইতে চাও, এই দুনিয়ার পচাগান্দা জিনিসের মধ্যে ওই মদ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল, ডাল, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠে? নিজের জীবন নষ্ট, পরিবারের জীবন নষ্ট, সমাজ নষ্ট, দেশটা নষ্ট। পচা গান্দা জীবন খেয়ে জীবনটা নষ্ট করা যাবে না। এই জিনিস খেয়ে আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। ওদিকে আর লম্বা করব না, যুবক ভাইদেরকে উদারত আহ্বান করলাম। এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিলেন, উম্মত, আল্লাহর বান্দা বান্দিরা যখন মাথা মাসে করবা, ওই সময় আল্লাহর দরবারে প্রার্থনা করবা, ওগো আল্লাহ আজিল্লিনি তাহতা জিল্লি আরশুক, কাল কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দান করবা, তাদের যে কোনো 1 শ্রেণীর অন্তর্ভুক্ত করে আমাকেও তোমার আরশের নিচে ছায়া দান করিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক, যে কিয়ামতের দিন তুমি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কি বলেন? আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? বর্তমান সারা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র, যার হেডাম সবচেয়ে বেশি, যার শত্রু বন্ধু হইলে নাকি আর শত্রুর অভাব থাকে না, তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ওটা কি মানুষ নেলা বানর? বোঝাই যায় না। কি বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার। এত শয়তান, শয়তানের আখড়া, মাথাটা পুরো শয়তানের আখড়া। ভাইজান, যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিলেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুক, তুমি আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মাথা মাসে করা শেষ, এরপরে কোন অঙ্গ বলেন? কোন অঙ্গ ধৌত করা সুন্নাত, খিলাল করা সুন্নাত? কান মাসে করা সুন্নাত। কি? কান মাসে করা সুন্নাত। আল্লাহু আকবার। উজুর সুন্নাত গুলো শিখে যান। ফরজ তো 4টা, সুন্নাত এই যে ধারাবাহিকভাবে এই যে 17টার মতো বয়ান করলাম, এগুলো শুনে যান। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো। এরপরে কান যখন মাসে করবা, কান মাসে করবা 2 হাত দিয়ে আল্লাহ তাআলার দরবারে জবান দিয়ে প্রার্থনা করবা, আল্লাহুম্মা জাআলনা
মিনাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কান নামক মানুষকে শ্রবণ শক্তি দান করেছো, আমাকে তুমি দিয়েছো এই সুন্দর অঙ্গ কান দিয়েছো। আল্লাহ তোমার দেওয়া এই কান নামক শ্রবণ শক্তি দিয়ে যেন তুমি আল্লাহর কথা, তুমি আল্লাহর কোরআনের বাণী, বিশ্বনবীর সুন্নাতের বাণী, হাদিসের বাণী আমি শুনতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করিও। কিন্তু ভাইজান কি কথা বলবো, দুঃখজনক হলো সত্য, বর্তমান যুব সমাজ কোরআনের কথা শুনতে চায় না, আল্লাহর বাণী শুনতে চায় না, খালি ওই শিল্পীদের নাচ গান এগুলো দেখতেই বেশি পছন্দ করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এগুলো বলে দেখি দেখি যুব সমাজ ভাঙ্গা মনে চাঙ্গা করে। কি কথা ঠিক না? ভাঙ্গা মন চাঙ্গা করে। এত বলি বিভিন্ন জায়গার মধ্যে, মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে যুবক ভাইয়েরা হাতে পড়ি পায়ে পড়ি, যদি টাকা পয়সা বেশি থাকে সংগঠন, টাকা পয়সা জমাইছো, ওয়াজ মাহফিলের আসর করো, ভালো কাজের আসর করো, এরকম মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করো। এগুলো না করি খালি পিকনিকের আয়োজন করে, ওই দোলাবাড়ির মাজত যায়া ওই এগুলো না কি কয় বড় বড় ডেস্ক সাউন্ড সিস্টেম আনিয়ে এই খালি হাক্কা চাক্কা সারা রাত। আর কি কয় ওইও বোঝে না, বোঝেন নাই? আজ থেকে 3 বছর আগে আমি গেছি বাংলাদেশের বর্তমান জেলা নড়াইল। নড়াইলের মধ্যে মাহফিল করার জন্য, সম্ভবত মাহফিলটা ছিল 8 তারিখ অথবা 9 তারিখের মার্চে। মাহফিলটা ছিল নড়াইল। বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক যে কিনা মাশরাফি বিন মুর্তাজা, এই মাশরাফির মহল্লা ওদের এলাকার মধ্যেই যুব সমাজ মাহফিলের আয়োজন করছে। ওরা ইউটিউবে আমার বয়ান দেখে পছন্দ করি আমাকে দাওয়াত দিছে। তা আমি প্রথমে কইছি ভাইজান আপনাদের মাহফিলে আমি যাইতে পারবো না। কয় কে হুজুর যাইতে পারবেন না? যে আমি কিন্তু কন্টাকি বক্তা না, আপনাদের ওই নড়াইল গিয়ে মাহফিল যাব আসবো করে আসতে প্রাইভেট কার ভাড়া নেবে 22 থেকে 23,000 টাকা। তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই আমার 30-35,000 টাকা কন্ট্যাক্ট করা লাগবে। কি বলেন কথা ঠিক না বেঠিক? এই আমার মতো বক্তাকে নিয়ে যায় ওই 35-40,000 টাকা দিয়ে মাহফিল করি, কোনো লাভ নাই। আপনাদের দেশে আলেম নাই, তার কথা শুনলে আমিও যে কোরআনের কথা বলবো, ওই হুজুরও সেই কোরআনের কথা বলবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তারপরে তারা কইল না হুজুর আপনাকে আইসেই লিখবে, পছন্দ করছে সবাই আপনাকে আইসেই লিখবে। তা বললাম ঠিক আছে, ভাড়াটা কিন্তু দিয়েন, আমাকে কিছু না দিলেও চলবে, ভাড়াটা কিন্তু দিয়েন। তা যে গাড়িওয়ালাকে নিয়ে গেছি প্রাইভেট কারের ড্রাইভার, তা দেখি রাত গভীর যাইতে যাইতে মাহফিলে নড়াইলে স্থানের মধ্যে পৌঁছেছি। আল্লাহু আকবার। রংপুর পার হয়ে গাইবান্ধা পার হয়ে বগুড়া ঢুকলাম, বগুড়া পার হয়ে নাটোর পার হয়ে লালপুর হয়ে পাবনা ঈশ্বরদী, সেখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লালন শাহ সেতু হয়ে কুষ্টিয়া বাইপাস কুষ্টিয়া, সেখান থেকে ঝিনাইদহ, সেখান থেকে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ভার্সিটি, এরপরে ঝিনাইদহ, এরপরে মাগুরা, এরপরে গিয়ে প্রবেশ করলাম নড়াইলে। মানে আমার সারাদিন শেষ, বোঝেন নাই? মাহফিল শেষ করি রাত 1টার মধ্যে গাড়িতে উঠছি, কুষ্টিয়া বাইপাসে আসি আবার ফজর হয়েছে। কি হয়েছে? ফজর হয়েছে। তো ওই ঘুম কাজা হয়েছে। তো তা আমি ড্রাইভারকে বললাম আমি একটু রেস্ট নেই এক জায়গার মধ্যে, গাড়িতে গিয়ে সাইড করিও। দুইজনে নাস্তা টাস্তা করি, রেস্ট নিতেছি। তা আমি রেস্ট ক্লান্তি দূর করে একটু উজু টুজু করে তাকায় দেখতেছি ড্রাইভারটা ঘুম আমার আগেই ভাঙছে। ওই কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ওই খালি মাথায় এমন করতেছে। তা আমি আচ্ছা এমন করতেছে কা, হঠাৎ করে জিন ভূতি আসর করলো নাকি, একটু তো দেখা দরকার। তা আমি তো পিছন সিটের মধ্যে, সামন সিটের মধ্যে আস্তে করে হাত বাড়াবে, কানের ইয়ারফোন খুলে দিলাম, মোবাইল থেকে খুলে দিলাম, দেখি কি আওয়াজটা, ও কি ওয়ার্ড শুনতেছে নাকি অন্য কোনো জগতের মধ্যে চলে গেছে। দেখি হিন্দি গান শুনতেছে। তা আমি কই এই টাচ করি, কই এই কি শুনতেছো? আমি তো হিন্দি বুঝি, আমি কওমি মাদ্রাসার ছাত্র, জেনারেল লাইনে লেখাপড়া করছি, আরবি জানি, হিন্দু বুঝি। আমি হিন্দু বুঝি, হিন্দি গান শুনতেছে। এই তুমি যে হিন্দি গান শুনতেছো, তুমি এই লেখাপড়া করছো, যোগ্যতা আছে, বোঝো কিছু? কি কইতেছে? কয় না হুজুর বুঝি না। তাই এই যে মাথা এমন করতেছে, কয় হুজুর তালে এমন করতেছি। বুঝছেন কি করছি? এই তালে মাতাল আমাদের যুব সমাজ আজকে, তালে মাতাল। এই খালি এগুলো সারা রাত বাজাইতেছে, মানুষের ঘুম নষ্ট করতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
ও যুবক ভাইয়েরা, আমার মন খারাপ করবেন না, অনুরোধ করে যাই, উদারত আহ্বান রেখে যাই আপনাদের সামনে। আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা সাবাবুল জিলজালা, এই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, এক নাম্বার হলো আয-জিনা, এক নাম্বার হলো বেশি বেশি করে জিনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজের মধ্যে চালু হবে, তখন ওই সমাজের মধ্যে, ওই এলাকা, ওই দেশের মধ্যে ভূমিকম্প বেশি বেশি হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বর্তমান ভূমিকম্প বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেন অশুরবিল খমর, দ্বিতীয় নাম্বার হলো মদ্যপান করা, মদ পান করা। আজকে যুবকরা কয়, হুজুর আল্লাহর রাসূল তো মদের হারাম করছে, মদ হারাম করছে, মদ হারামের লাইসেন্স দিছে, আমরা তো খাই ইয়াবা। কি খায়? ইয়াবা ট্যাবলেট খাই। হুজুর এটা তো কোরআন হাদিসে নিষেধ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ যা আছে এগুলো সব মদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল এগুলো হারাম করে দিয়েছে। তৃতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেন ভূমিকম্পের অন্যতম কারণ মাজামিরুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, যেটা নিয়ে আজকে আমাদের যুব সমাজ মাতাল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য যুব সমাজকে হাতে ধরি, পায়ে পড়ি, এগুলোর আয়োজন আর করবেন না। মসজিদমুখী কিছু উন্নয়নের চেষ্টা করেন, মাদ্রাসামুখী কিছু উন্নয়নের চেষ্টা করেন। আজকে এই এলাকার মধ্যে উকিলপাড়া সলিমুদ্দিন খায়রুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, হুজুর বলল 2001 সাল থেকে এখানে চালু হয়েছে। এই পর্যন্ত কোরআনের হাফেজ, কোরআন প্রেমিক 21 জন আল্লাহর বান্দা এখান থেকে পাগড়ি নিয়ে চলে গেছে। পারলে এই মাদ্রাসার উন্নয়নমূলক কিছু কাজ করেন। বৎসরে একটা মাহফিল। আমাদের কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান আল্লাহর মরহুম বান্দা অ্যাডভোকেট খলিলুর রহমান সাহেবের অনেক অবদান এই মাদ্রাসার জন্য। ওনার বাবা মার নামে মাদ্রাসা, নাকি ওনার বাবা মার নামে মাদ্রাসা। ওনার উত্তরসূরি, ওনার কৃতি সন্তান অ্যাডভোকেট তারেক সাহেব আজকে এই মাদ্রাসার সভাপতি। কারো টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। ওনারাই আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে, হয়তো আপনারাও অনেক সময় দান খয়রাত করেন, সহযোগিতা নিয়ে ওনারাই পরিচালনা করতেছে। আপনারা প্রয়োজনে বৎসরে একবার হইল, 2 বার পারলে মাহফিল করেন, কি ইনশাল্লাহ ভালো কি ভালো না? বলে ভালো না? মাদ্রাসার জন্য কিছু আসবাবের ব্যবস্থা করেন। যুব সমাজ আপনাদের স্মৃতি হয়ে থাকবে, এটা আমরা থাকবো না। এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করহ গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো। আল্লাহ আমাদের যুব সমাজদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ভাইজান কি কথা বলতেছিলাম, কান মাসে করার সময় আল্লাহর বান্দাবান্দিরা দোয়া করবে, এই জন্য যুবকদের কথা বলতেছিলাম। আল্লাহুম্মা আজআলনা মিনাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তোমার ওই সমস্ত বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানাও যারা তোমার কথা, তোমার বাণী এই কান দিয়ে শ্রবণ করবে এবং এগুলো অনুসরণ করবে, মানে আমল করবে। জোরে জোরে বলেন মারহাবা। এরপরে বিশ্বনবী বলেন, কান মাসে করে শেষ হয়ে গেল, এরপরে হুজুর যে সুন্নাতটা গর্দান খেলাল করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি বিশ্ব নবীর উম্মতেরা, গর্দান যখন তোমরা হাতের পিঠ দিয়ে মাসে করবা, হাত দিয়ে কাজ চালায় যাবা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার দরবারে অগ্রিম প্রার্থনা আবেদনটা করে রাখবা। আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। ভাইজান আরবিতে রাকাবাতুন শব্দের অর্থ হলো গর্দান, এই ঘাড়। আল্লাহ তাআলা এই ঘাড় দিয়েছো দুনিয়ার জমিনের মধ্যে তোমার নিয়ামত ভোগ করার জন্য। কাল কিয়ামতের ময়দানে আমার এই গর্দান অর্থাৎ আমার পুরা দেহটাকে তুমি জাহান্নামের থেকে হেফাজত করিও। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, গর্দান মাসে করা শেষ, এরপরে পা ধৌত করার পালা। যখন পা ধৌত করব, সর্বপ্রথম কোন পা ধৌত করতে হবে বলেন? ডাইন পাটা। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা ডাইন পা ধৌত করবা, মনে মনে দোয়া পড়বা, আল্লাহুম্মা সাব্বিত কদামি আলা সিরাতি ইয়াউমা তাজুলুল আকদাম। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে একটা ব্রিজ থাকবে, পুলসিরাত। ওই পুলসিরাত ব্রিজটা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর আকার ধারণ করবে। বিদ্যুতের সে গতি থাকবে, যেটা হীরার চেয়েও ধারালো হবে,
ব্লেডের চেয়ে আরো বেশি পাতলা হবে, মানুষরা টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বিশ্বনবী জানায় গেলেন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওই ব্রিজ তুমি আমাদেরকে বিদ্যুৎ গতিতে পার করায় দিও, ওই ব্রিজের মধ্যে আমাদের পা যেন অটুট থাকে, আমরা যেন নিচে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপিত না হই, এই তৌফিক আমাদেরকে দান করিও। জোরে জোরে বলেন আমিন। ডান পা ধৌত করা শেষ, এরপরে বাম পা ধৌত করব। বিশ্বনবী বলেন বাম পা ধৌত করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইজআল যামবি মাগফুরা ওয়া সাই মাশকুরা। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করেছি, এই হুজুর বদৌলতে, নামাজের বদৌলতে আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছি, এটার মূল্যায়ন করো, আমাকে তুমি কবুল করো। ওয়া তিজারাতি লান তাবুর, আল্লাহ আমি যে তোমার সঙ্গে আখিরাতের ব্যবসা বাণিজ্য করতেছি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে যেন ক্ষতির শিকার না হই, আমি পুরাটাই 100-এর মধ্যে 100-এই লাভবান হই। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইজান, বিশ্বনবী বলেন এরপরে উযু করা শেষ, সাকসেসফুল হয়ে গেল, দাঁড়িয়ে আল্লাহর বান্দা দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিনা ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার তওবাকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও এবং পবিত্র তা অর্জনকারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও, কারণ আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদের সকলকে তাওবাকারী আর পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। উযু করে কি করা লাগবে? ওয়াজ শেষ, উযু করি কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। ইনশাল্লাহ নামাজ পড়বো তো, ওই শুক্কুর আলী হয়া, বরাত আলী হয়া, কদর আলী না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়তে হবে ভাইজান। এজন্য কবি বলেন, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখন জাগনি যখনই জহর। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখনই জহর। হেলায় হেলায় কেটেছ আসর, মাগরিবে ওই শুনিয়া আযান। এসাতে শামিল হওরে জামাতে, এখনো নামাজে আছে স্থান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানাই গেলেন কোন নামাজ পড়বো আমরা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নিঃসন্দেহে तमाम পৃথিবীর মুসলমানদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনন্দিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। জোরে জোরে বলেন আমিন। মা বোনরা পর্দার অন্তরালের মধ্যে আছে, মা বোনদের সম্পর্কে আমার আগে হুজুর কিছু কথা বলছে, আমি শুধু টাচ দিয়ে ইনশাআল্লাহ আখিরি মোনাজাতের দিকে যাব। কালেকশন আছে নাকি? না না না, শেষ করে দিচ্ছি। মা বোনরা না হলে মন খারাপ করবে, কুড়িগ্রাম থেকে হুজুর আনছে, আমাদের কোনো কথাই বললো না। ওই আব্দুর রহিম সাহেব হুজুর ভাইস প্রিন্সিপাল নুরেশ্বর মাদ্রাসার আমাকে আগেই ইঙ্গিত দিছে, হুজুর পুরুষ যদি হয় 400, মা বোন কমপক্ষে আসছে দ্বিগুণ 800। জোরে জোরে বলেন মারহাবা। আমি বলছি হ্যাঁ, এটা বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে যে ইমানি জাগরণ সৃষ্টি হবে, এই বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত কায়েম হবে, এর একটা বাস্তব প্রমাণ হলো আজকে প্রায় মাহফিলের মধ্যে মা বোনরা অনেক বেশি উপস্থিতি পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কারণ এখনকার আমাদের লোকজন খারাপ হইতে পারে, এই ধার্মিক মা বোনদের থেকে যে জাত সমাজ উপহার জাতি লাভ করবে, ভবিষ্যৎ প্রজন্ম এরা মসজিদের মধ্যে যাবে, ওয়াজ শুনবে, মাদ্রাসায় যাবে, কোরআন অনুযায়ী নিজের জীবন আদর্শ গঠন করবে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, মা বোনদের জন্য করণীয় কি?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 22তম নাম্বার পারায় সূরা আহজাবের মধ্যে বলতেছে জান্নাতি নারীদের গুণাবলী সম্পর্কে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এক নাম্বার, নবী পত্নী নবীর বিবিদের সহকারে তাম পৃথিবীর মুসলিম নারীদেরকে, মায়ের জাতি মহিলাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা বর্বরতার যুগের নারীদের ন্যায় বেহায়াপনা আর অশ্লীলতার সঙ্গে তোমরা পথে ঘাটে গ্রামে গঞ্জে শহরে বন্দরে তোমরা ঘোরাফেরা করবা না, চলাফেরা করবা না। দ্বিতীয় নাম্বার, মা বোনদের জন্য করণীয় হলো জান্নাতে যাইতে হলে ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলাহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মাধ্যমে বলেন, দ্বিতীয় নাম্বার করণীয় তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। তৃতীয় নাম্বার হলো ওয়া আতিনাজ যাকাতা, যদি তোমরা সম্পদের মালিক হও যাকাত ফরজ হইলে যাকাত করবা, ফরজ যদি না হয় মাঝে মধ্যে নফল দান খয়রাত করবা। চতুর্থ নাম্বার হলো ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত্য করবা। যদি তোমরা হাতে গুনে গুনে পৃথিবীর নারী জাতিরা মা বোনেরা 4টে কাজ করতে পারো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা চায় তোমাদেরকে নাপাক ও অপবিত্রতার থেকে, শিরিক আর কুফুর থেকে পবিত্র করার জন্য, তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে জান্নাতি মা বোন হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এরা যেন পৃথিবীর সমাজকে, মানব সমাজকে জান্নাতি পরিবার উপহার দিতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজ শেষ, আলোচনা শেষ। আপনাদের কাছে উদারত আহ্বান, অনুরোধ থাকবে, এই উকিলপাড়া